অশৌচ উত্তীর্ণ হইলে ঠাকুরের নির্দেশে রামলালী বৃষোৎসর্গ করিয়া ঠাকুরের জননীর শ্রাদ্ধক্রিয়া যথারীতি সম্পাদন করিলেন। এই সময় শম্ভুচরণ মল্লিকও মৃত্যুমুখে পতিত হন। পীড়িতাবস্থায় ঠাকুর তাহাকে একদিন দেখিতে গিয়াছিলেন এবং ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, শম্ভুর প্রদীপে তৈল নাই। মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি শম্ভুচরণ হৃদয়কে হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, মরণের নিমিত্ত আমার কিছুমাত্র চিন্তা নাই, আমি পুঁটলি পোটলা বেঁধে প্রস্তুত হয়ে বসে আছি। শম্ভুবাবুর সহিত পরিচয় হইবার বহু পূর্বে ঠাকুর যোগারূঢ় অবস্থায় দেখিয়াছিলেন শ্রী শ্রী জগদম্বা শম্ভুকে তাহার দ্বিতীয় রসোদ্ধাররূপে মনোনীত করিয়াছিলেন এবং দেখিবা মাত্র তিনি তাহাকে সেই ব্যক্তি বলিয়া চিনিয়া লইয়াছিলেন। ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় নেপালের রাজার উকিল রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে ক্যাপ্টেন বলিয়া সম্বোধন করিতেন। বিশ্বনাথ যেমনি বিদ্বান তেমনি ভক্তিমান ছিলেন। বেদ বেদান্ত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, আধ্যাত্ম রামায়ণ এ সকল ধর্মগ্রন্থ তাহার কণ্ঠস্থ ছিল। প্রতিদিন ভক্তিভরে ও তন্ময় চিত্তে তিনি তাহার ইষ্টদেবতার অর্চনা করিতেন। একদিন তিনি স্বপ্নে দেখিলেন কোনো জ্যোতির্মণ্ডিত দিব্যপুরুষ তাহাকে আধ্যাত্মিক রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞানসম্পদ গ্রহণ করিবার জন্য আহ্বান করিতেছেন। তাহার পর তিনি যখন দক্ষিণেশ্বরে প্রথম আগমন করিয়া ঠাকুরের দর্শন লাভ করিলেন, তিনি দেখিলেন যে সেই স্বপ্নদৃষ্ট দিব্যপুরুষ শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাহার বিস্ময় ও পুলকের অবধি রহিল না। তদবধিই তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া পড়েন এবং প্রায়ই ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে আসিতেন। কখনো কখনো ঠাকুরকে